অনেক আগে আমার মনে পড়ে, আমি ক্লাস 2 তে ছিলাম। তো একটা আমার ক্লাসমেট, সে আমার ব্যাগের মধ্যে একটা লেটার দিয়েছিল ক্লাস 2 তে, মানে আমার ক্লাসমেট। তো ওখানে লিখেছিল আই লাভ ইউ, এবং আমি এটা জানতাম না আমার ব্যাগের মধ্যে এটা আছে। তো আম্মু যখন হচ্ছে গিয়ে ব্যাগটা খুলে খুলে টিফিন বক্স ক্লিন করে, আবার আমার পরের দিনের যে টাইম টেবিলটা দেখে ওই বইগুলো আসলে সেট করে দেয়, তখন আম্মু এই লেটারটা পায়। এবং লেটারটা পাওয়ার পর আমি অনেক বকা খাই, এবং আম্মু বলে ক্লাস 2 তেই এই অবস্থা। এখন আমি না আসলে জানতামই না এই লেটারটা কোত্থেকে এলো, কে রাখলো। পরের দিন আমি বুঝতে পেরেছি আমার একদম পিছনে যে ছেলেটা বসতো, ও আমার ব্যাগের মধ্যে যে সেটা রেখে দিয়েছিল, এবং পুরো ঝাড়িটা আসলে আমার খেতে হলো আর কি। ভাইয়া তখন আমরা ক্লাস 2 তে, আপনি বুঝতেছেন। আর আমার লাইফে যদি আমি সুন্দর একটা স্টেপ নেই, তাহলে এটা অবশ্যই আপনারা সবসময় আমার পাশে ছিলেন, সবার আগে আপনারা জানবেন, অ্যান্ড সেটা খুব প্রাউডলি আপনাদেরকে জানাবো। তো আপনাদের দোয়া চাই আমার জীবনটা, আমার ফিল্মটা, আমার পরবর্তী লাইফ পার্টনার সবাই যাতে আসলে সবকিছুই যাতে আমি ঠিকঠাকভাবে করতে পারি, আপনাদের দোয়া কামনা করছি। অনেক অনেক স্মৃতি ভাইয়া, এই মুভির সাথে আমার প্রথম অনেক কিছু জড়িত। যেমন প্রথম লঞ্চে উঠা, প্রথমবারের মতো পুকুরে নামা, প্রথম সিনেমা। তো এরকম প্রথম নতুন নতুন আসলে অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু আমি সবকিছু বলবো না। আমি চাই কি কি নতুন আছে এটা আপনারা সিনেমা দেখে আবারও আমার সাথে দেখা করবেন, তখন আমি এটা নিয়ে বলবো। স্মৃতির জায়গা থেকে কি বলবো, যেমন প্রথমবারের মতো বরিশাল গিয়েছি এবং খুবই খুবই ভালো লেগেছে। আগে কখনো বরিশাল যাওয়া হয়নি, এবং শুটিং তো একেবারেই না করা হয় নাই। এবং ওখানকার লোকজন এত সাপোর্টিভ ছিল, এতই সাপোর্টিভ ছিল যে তাদেরকে আমরা আমাদের ফিল্মের মধ্যে নিয়ে এসেছি। তো আপনারা যখন ফিল্ম দেখবেন তখন দেখবেন বরিশালের কিছু লোকজন, এবং তাদেরকে আমরা আর্টিস্টের একটা মানে আর্টিস্ট হিসেবে প্রেজেন্ট করেছি, কিন্তু তারা একেবারে আর্টিস্ট না, ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছে, বাট দে আর সো ন্যাচারাল। মনে হচ্ছে তারা একদম গল্পের সাথে মিশে গেছে, আর আমাদের চাইতেও বেশি ইমোশনাল এক্সপ্রেশন দিচ্ছে। তো এটা আমাদের জন্য আসলে খুবই একটা অবাক করা একটা বিষয় ছিল। বাট আমার মনে হয় আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এটা আমার জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল এই ফিল্মটা, এবং এই এক্সপিরিয়েন্স নিয়ে আমি পরবর্তীতে আরো কাজ করতে চাই।